হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতকে প্রস্তুত থাকার কথা বলছেন বিএনপি নেতা। মানুষ এত সাহসী হতে পারে এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আর এরই মধ্যে আর এক নেতা ভারতীয়দের বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়ানোর নিদান দিচ্ছেন। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিলোমিটার দূরত্ব। এই 45 কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই। যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে 400 কিলোমিটার যেতে হয়, 400 কিলোমিটার। আমি ভারতের কাছে 45 কিলোমিটার পাইলাম না, কিন্তু 400 কিলোমিটার ঘুরে যাচ্ছি, কিন্তু ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য আমি 400 কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন? তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি? ওপারে একের পর এক হুঁশিয়ারি, আর এপারে শহীদদের শ্রদ্ধার্ঘ্য। 12ই ডিসেম্বর আজ হিলি সীমান্তের ছবিটা একবার আপনাদের দেখাই। প্রতিবারের মতো এদিনও বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ করা হলো দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। 71-এর 12ই ডিসেম্বরের শহীদদের সৎকার হয়েছিল এই হিলির মাঠে। 468 জন শহীদকে সেনার উদ্যোগে স্মরণ করা হলো। অবসরপ্রাপ্ত সেনাকর্তারা স্মৃতিসৌধে মালা দিলেন। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা 2022 সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে।